নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি কাঁঠাল দানার ভর্তা। একটা নির্দিষ্ট সময়েই আমরা কাঁঠাল পাই, আর এই সময় আমরা কাঁঠাল দানার বিভিন্ন রেসিপি করে থাকি। আজ আমি সেই কাঁঠাল দানারই ভর্তা বানাবো। আমি আগে থেকেই কাঁঠাল দানার ওপরের খোসাটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো নুন দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই দানার আমি ওপরের খোসাটাই ছাড়িয়েছি, তবে এর আর একটা ওপরে লাল রঙের খোসা থাকে, এইগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ছাড়াতে হয়। তবে এই লাল রঙের খোসাটা না ছাড়ালেও কিন্তু অসুবিধে নেই, অনেকেই এই খোসাটা খেয়ে থাকে। এখন আমার এই দানাগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এইগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে রাখলাম একটা জায়গায়। এবারে এই দানাগুলো আমি ঠান্ডা হতে দেবো। এইদিকে আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর এতে শুকনো কড়াই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর শুকনো দুটো লঙ্কা। আজকে রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করছি, তাই শুকনো কড়াতে তেল ছাড়া আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে ভাজতে দিলাম। এই তেল ছাড়া পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে, না হলে এই পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এইভাবে অনবরত খুন্তি দিয়ে পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে হবে, আর তারপরে এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। একটু লালচে হয়ে গেলেই আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমরা কাঁঠাল খেলে কাঁঠাল দানাগুলো ফেলে দিই, কিন্তু আমরা জানি না যে এর কত উপকারিতা রয়েছে। আমাদের অনেকেরই শরীরে আয়রনের ঘাটতি থাকে, আমরা রক্তাল্পতায় ভুগি। এই কাঁঠাল দানাতে আছে প্রচুর পরিমাণে আয়রন, তাই আমরা যদি এই কাঁঠালের সিজনে এই কাঁঠাল দানা খাই, তাহলে কিন্তু এই ঘাটতি একটু হলেও পূরণ হতে পারে। এছাড়াও এতে থাকে কপার, জিঙ্ক, পটাশিয়াম আর ক্যালসিয়াম, আর থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। যারা মাছ, মাংস, ডিম খান না, তারা কিন্তু এই কাঁঠাল দানা থেকে কিছুটা হলেও প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারেন। এছাড়াও এতে থাকে ভিটামিন এ, যা আমাদের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে। এছাড়াও এই কাঁঠাল দানা গ্যাসের প্রবলেম দূর করে আর কোষ্ঠকাঠিন্যও দূর করে। তাই বন্ধুরা, কাঁঠাল দানাকে মোটেও অবহেলা করবেন না, যে কোনোভাবেই এই কাঁঠাল দানা খাওয়ার চেষ্টা করবেন। এদিকে আমার পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা জায়গায় তুলে রাখলাম। আর আমি কাঁঠাল দানাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ওপরের যে লাল আস্তরণটা ছিল, সেইগুলোকে আমি একটা ছুরি দিয়ে হালকা করে চেঁচে তুলে দিয়েছি। এবারে আমি হাত দিয়ে ভালো করে শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব, আর তারপরে কাঁঠাল দানাগুলোকে ভালো করে মেখে নেব। এই দানাগুলোকে এমনভাবে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো শক্তভাব না থাকে। এইভাবে লঙ্কা, পেঁয়াজ ভাজা দিয়ে এই কাঁঠাল দানাকে যদি মাখা যায়, তাহলে কিন্তু এটা গরম ভাতে দারুণ খেতে লাগে, আর এটার টেস্ট হয় কিন্তু দুর্দান্ত। আমি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী খাবেন। তবে শুকনো লঙ্কার সঙ্গে কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন। তবে যাদের শুকনো লঙ্কা খেতে অসুবিধা আছে, তারা কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও এইগুলো মেখে খেতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে মাখলেও কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগে। এখন আমার কাঁঠাল দানাগুলো ভালো করে আমি পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে মেখে নিয়েছি। আমি আগেই এটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই আমি আর নুন দিলাম না। আর আমি এতে এক ফোঁটাও তেল দিইনি, তেল ছাড়াই আমি এই ভর্তাটা বানাচ্ছি। এবারে আমি একটা প্লেটের উপরে এটা সুন্দর করে সাজিয়ে দেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া কাঁঠাল দানার ভর্তা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।